আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বারন্ত, এটা মূলত আমাদের ওই যে ঘাসের বই যে আছে ওই জায়গায় দেবো। আর এটা থাকে কীরকম দেখাচ্ছি আপনাদের। এই যে অর্ধেক বড়ি, কিন্তু এটা অর্ধেক দেবেন পুরা এক বাক্সতে। এটা ভাঙ্গা দিলে ভালো হয়। যাই হোক, অর্ধেক দিলে এবার কাছে নিয়ে এসো, দেখা হয়ে যায় ভিতরে। এই যে মূলত কাদা শরীরে কিন্তু পুকুর সেচলাম সেখানে মাছ ধরার জন্য আর কি, সেখান থেকে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, কাদা বিষয় না, তো চলে দেখানো যাক এখন এটা আমরা কিভাবে দিই। এরকম এটা দেওয়ার আগে আগে ঘুটে নেওয়া লাগবে, যেন ওষুধটা সম্পূর্ণ আর কি গলে। অনেকগুলো মাছই কিন্তু আমরা ধরছি, সেখান থেকে সরাসরি আমরা আসছি ঘাসের বইয়ে বারন্ত দিতে। এটা দিলে কিন্তু ঘাস অনেক তাড়াতাড়ি বড় হয়। আমরা সারও দিই, কিন্তু এটা দিয়ে হলো স্প্রে করে মূলত ঘাসের জমি ঘাস তাড়াতাড়ি বড় হয়। এই ঢোপে কিন্তু 20 লিটার পানি আঠে। আর আমার জানা ছিল না যে এর যে হাতা বলে না, ওটা কি বলে, যাই হোক, কাঁধের উপর রাখে, সেটা কিন্তু ছেঁড়া ছিল। আর এটা কিন্তু আমার ছিল না, আমার থাকলে অবশ্যই আমি বুঝতে পারতাম। এটা আর একজন থেকে নিয়েছিলাম, পায়ের উপর কিন্তু পড়ছে, রক্তও বের হয়ে গেছে আর কি। যাই হোক, হালকা ব্যথা পাচ্ছে, কিন্তু খুব একটা বেশি যে ক্ষতি হওয়ার তাও হয়নি। তবে আলহামদুলিল্লাহ, হয়তো অনেক বড় বিপদে হইতে পারতো, তার থেকে কম কোনো কিছু হয়েছে। আরে কপাল রে, কপালই খারাপ আছে। কাঁধের একটা খুলে গিয়েছিল, পরে সেটা নিয়ে আর কি তুলছিলাম, পরে তোলার পরে দেখি আর একটা খুলে গেছে। পরে আবার বেঁধে আমরা সুন্দরভাবে ঠিক করে নিয়ে গেলাম। দেখি এদিকে আমাদের ছাগলই আমাদের ঘাস খেয়ে শেষ করছে। আর এরকম কিন্তু অনেক হয় যে ঘাসের ভুঁইয়ের আশেপাশে ছাগল বেঁধে রেখে যায়, অনেকেই আমাদের ঘাস খেয়ে শেষ করে দেয়। আর একটা ফার্মে সবসময়ের জন্য কিন্তু দরকার ঘাস। ঘাস না হলে পারে কিন্তু কোনো সময়ের জন্য একটা ফার্ম দাঁড় করানো যায় না। ঘাস সবসময়ের জন্য দরকার। ঘাসের থেকে অবশ্যই খড় কম খাওয়াবেন, তাহলে লাভবান হবেন। আমরা কিন্তু খড় অল্প দিই, কিন্তু এই সিজনে এসে আমরা ঘাস বেশি দিই। আমাদের এই যে ঘাস, এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই যে প্রায় আমার সমান। ওইদিক দেখা, ওইদিক দেখা, ওইদিকে দেখা, প্রায় আমার সমান। আমি কিন্তু এইগুলাতে মূলত দেবো না, দেবো হচ্ছে এইগুলাতে। এইগুলা কিন্তু আজ সর্বোচ্চ আমরা ওই যে ওইগুলা কাটবো, ওই লাইনে ওইগুলো কাটতে, তারপরে ওইগুলো কাটবো। আর আলহামদুলিল্লাহ এবার কিন্তু ঘাস অনেক ভালো হয়েছে। আর এই সিজনে সবসময়ের জন্য পানি থাকে এবং আর কি মাটি সবসময়ের জন্য ভেজা ভেজা থাকে, সেই জন্য আর কি ঘাসটা বেশি হয়। আর শীতের সিজনে যায় কিন্তু ওরকমভাবে ঘাস হয় না। তো চলেন দেখানো যাক আমরা কীভাবে দিই। ভিডিওতে বললাম, কিন্তু এই সিজনে ঘাস বেশি হয়। আমরা এই সিজনে মূলত গরুকে একটু ঘাস বেশি খাওয়াই, আর ওই সিজনে গিয়ে আমরা গরুকে একটু কম ঘাস খাওয়াই, যেহেতু আমাদের ওই সিজনে ঘাস একটু কম হয়। আর এই বারন্ত যে আছে ট্যাবলেট, সেটা মূলত বাজারে পাবেন, 100 টাকা হয়তো নেবে একটা বড়ি। দেখতেই পারছেন, আমার ভিডিওতে দেখিয়েছি। সেটা আমি 2 ঢোপ করি। এক ঢোপ অর্ধেক দিয়ে সম্পূর্ণ স্প্রে করে দিই, আবার আর এক ঢোপ দিয়ে আমি স্প্রে করে দিই। আর মূলত চেষ্টা করবেন যে হাফ কেজি সার এর ভিতরে একদিন ভিজিয়ে রেখে তারপরে দেবেন, তাহলে আরও ভালো হয়। কিন্তু আমি ওই রকমভাবে দেওয়ার সুযোগ পাইনি। আমি বেশিরভাগ ওই রকমভাবেই দিই যে হাফ কেজি ইউরিয়া সার আছে, ওই ইউরিয়া সার ভিজিয়ে তারপরে একদিন রেখে আবার দিই। তাহলে এরকম দিলে হয় কি, ভালো হয়, অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়, ঘাসও অনেক তাড়াতাড়ি বড় হয়। তো চেষ্টা করবেন এরকম দেওয়ার। আর বেশিরভাগ ঘাসের জমিতে কিন্তু ঘাস অল্প দিনে তাড়াতাড়ি কাটার জন্য গোবর সারের কিন্তু কোনো বিকল্প নেই। গোবর সার হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা বাড়ায় ঘাসের জন্য। আমি ইউজ করে দেখেছি, আমার জানা মতে গোবর সারই ভালো হয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।